আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে রেডিও মহানন্দা 98.8 FM এর আজকের মন মাঝের ফেসবুক লাইভে। অধরা আছে আপনাদের সাথে এই মুহূর্তে। নিশ্চয়ই আপনারা টিউন করে রয়েছেন এই মুহূর্তে রেডিও মহানন্দা। আর আমি তো আছি, গত সপ্তাহে ছিলাম। ছিলাম। তো শুরুতেই হচ্ছে যেটা বলবো যে বাইরের ওয়েদারটা কেমন, আপনাদের ওইখানে কি বৃষ্টি হচ্ছে? যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন, বা বাসে, ট্রাকে, লরিতে কাজ করতে করতে, কিংবা শুয়ে থাকতে থাকতে, কিংবা হচ্ছে হাঁটতে হাঁটতে, কিংবা নদীর ধারে বসে, যে যেখান থেকে যেভাবে শুনছেন আমাকে অবশ্যই জানান। আপনারা যে যেখান থেকে শুনছেন সেখানকার ওয়েদারটা, মানে আবহাওয়াটা কেমন? গরম নাকি বৃষ্টি বৃষ্টি ভাব, নাকি হচ্ছে প্রচণ্ড সুন্দর, কোনটা? আর আজকে আমার কথা বলার টপিকটা কি ছিল, যে যদি ধরেন এই মুহূর্তে আপনার বাড়ির তল্লাশি করা হয়, তাহলে কি পাওয়া যেতে পারে? ইম্পর্টেন্ট কিছু, সেটা নাও হতে পারে, বা ধরেন কিছু একটা পাওয়া যাবে, সেটা কি? অনেক কিছু পাওয়া যেতে পারে, আবার পাওয়া নাও যেতে পারে। কিন্তু আপনার বাড়ির তল্লাশি করে কি পাওয়া যেতে পারে সেটা একটু আমাকে ঝটপট জানান। আর সেই সাথে হচ্ছে যে যেখান থেকে শুনছেন আমার সাথে অনেকেই আছেন, তো যারা আছেন তারা তো আছেনই, যারা নেই তাদেরকে বলবো ঝটপট যুক্ত হয়ে যান। সেই সাথে আপনার কথাটি লিখে ফেলুন এই মুহূর্তে ফেসবুক লাইভে। আর আজকে আমার সাথে অনেক বন্ধুরা যুক্ত আছেন, আর যারা যারা আছেন এই মুহূর্তে তারা ঝটপট বলে ফেলুন কে কোথা থেকে দেখছেন আর শুনছেন। আজকে টপিকটা কিন্তু একটু মানে মনে হয় না যে হ্যাঁ এটা নিয়ে কোনো কথা বলা যাবে, কিন্তু তারপর আমার কেন মনে হলো যে না, একটু বলাই যেতে পারে। আর আমার প্রশ্নটা হচ্ছে এটা, যে যদি ধরেন এই মুহূর্তে আমি আপনার বাড়ি যাই, সেখানে হচ্ছে কিছু পাওয়া যেতে পারে, আমি একটু ইউনিক কিছু খুঁজবো আপনার বাসায় গিয়ে, সেখানে হচ্ছে কি পাওয়া যেতে পারে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তল্লাশি করে তো নতুন কিছু পাওয়া যেতেই পারে, যেটা আপনার নিজেরই চোখে পড়ে না। তো সেইখান থেকে আপনি বলেন, আপনার বাড়ি যদি এই মুহূর্তে তল্লাশি করে, আপনি একটু ভাবেন, ভেবে একটু চোখ বন্ধ করেন, দেন হচ্ছে ভাবেন যে কিছু, মানে কিছু একটা কমন জিনিস, কিংবা কিছু একটা ইউনিক জিনিস, যে জিনিসটা হচ্ছে মানে ইউনিকও হতে পারে, আবার কমনও হতে পারে, কিংবা ধরেন আনকমনও হতে পারে, কিংবা যেটা আপনার চোখেই পড়েনি কখনো, এরকম কিছুও হতে পারে। তো সেইখান থেকে হচ্ছে মানে কি হতে পারে যেটা হচ্ছে আপনার বাড়ি এই মুহূর্তে তল্লাশি করলে আমি পেয়ে যেতে পারি, যেটা আপনি হচ্ছে চান না, কোনটা কি হতে পারে অবশ্যই জানান আমাকে ঝটপট। আমার সাথে শুরু থেকে কিছু বন্ধুরা ছিলেন, মারুফ আলী ছিলেন আমার সাথে, শুভ বিকেল, লবণ দিদি, উনি আমার নাম তো শুরু থেকে দিয়েছেন লবণ দিদি, তো সেইখান থেকে লবণের গুরুত্ব অনেকটা আছে। তো শুভ বিকেল আপনাকেও মারুফ ভাইয়া। আর সাথে থাকুন, আজকের বিষয়টা নিয়ে লিখুন। এস এ মনিরুজ্জামান আল মনির রয়েছেন আমাকে, তিনি একটা গোলাপ ফুল দিয়েছেন, কিছু গুচ্ছ, গোলাপ ফুল গুচ্ছ। ধন্যবাদ বরাবরের মতো সাথে থাকার জন্য। আর আজকে টপিকটা নিয়ে লিখুন অবশ্যই, এখন যে লাইভটা চলছে সেইখানে। আর আচ্ছা, আমার সাথে আছে যারা, রাজরূপক আছে এই মুহূর্তে। রাজরূপক বলছে সিমেন্ট, ইট আর বালু পাওয়া যেতে পারে। আচ্ছা, তো মানে তোমার এটা কেন মনে হলো যে আমি শুধু সিমেন্ট, ইট আর বালুই খুঁজবো, অন্য কিছু ইউনিক কিছুও খুঁজতে পারি, কিংবা ধরো যেটা তোমার কোনো গুরুত্বই নেই সে যে জিনিসটার ওপর, সেটাও আমি খুঁজতে পারি, এর বাইরেও তো কিছু হতে পারে। মানে সিমেন্ট, ইট, বালু ছাড়া আর কি কিছু হতে পারে না অবশ্যই জানাও। আর কি অবস্থা, কি করা হচ্ছে, বাসায় যাওয়া হয়েছে নাকি এখানেই আছেন আপনি অবশ্যই জানান। মেবি হচ্ছে যেটা মানে নয়ন ভাইয়া বলছিলেন যে আপনি মেবি সকালে বাড়ি গেছেন। আর আছেন আমার সাথে আড়াই বিপ্লব। ওহো, আমি কি ঠিক দেখছি? ওকে, মেবি ঠিক দেখছি। আড়াই বিপ্লব বলছে ঠাকুরগাঁও থেকে তিনি দেখছেন। বাট বিপ্লব, আমার প্রশ্ন যে তুমি এই মুহূর্তে আমাকে দেখছো মানে কোনো কাজ টাজ নেই, নাকি হচ্ছে অবসরে দেখছো, নাকি কাজ করতে করতে কাজের ফাঁকেই দেখছো? বাট সূর্য কোন দিকে উঠেছে আমার সেটা প্রশ্ন। মানে আমার কথা মনে থাকলেও সেটা ইগনোর করা হয়। তো এই মুহূর্তে হচ্ছে কেন মনে হলো যে না, ঠিক আছে, অধরাকে কমেন্ট করা যেতেই পারে এই মুহূর্তে, যদিও হচ্ছে যে লং ডিস্টেন্স, তো সেইখান থেকে হঠাৎ করে কেন মনে হলো যে আজকে দেখি অধরার সাথে একটু কথা বলে। কি অবস্থা, কেমন আছেন? আর হচ্ছে
দিনকাল কেমন যাচ্ছে, হঠাৎ করে এই অধম ব্যক্তিটাকে কেন মনে পড়লো অবশ্যই জানান। আর আছেন আমার সাথে এই মুহূর্তে আলিয়াস স্যার, কথা বন্ধু অথবা শুভ বিকেল। শুভ বিকেল স্যার, আপনাকেও ধন্যবাদ। লিখুন আজকের বিষয়টা নিয়ে, এই মুহূর্তে আপনার বাড়ির তল্লাশি করলে কি কি পাওয়া যেতে পারে। আছেন আমার সাথে হচ্ছে মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? শুধু কেমন লিখে রেখে দিয়েছেন, বাট আমি পরেরটুকু বলে দিলাম, ঠিক আছে। তিনি আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, বাট কতটুকু আছি সেটা জানি না, বাট আছি। আর আছেন আমার সাথে হচ্ছে কে যেন, আচ্ছা সোহাইবিন ইসলাম বলছেন অনেকদিন পরে গাইবান্ধার পূর্বপাড়া থেকে যুক্ত হয়েছেন, সেটা বুঝতে পারলাম, কিন্তু অনেকদিন পরে কেন? এতদিন কোথায় ছিলেন? ওই যে একটা গান আছে না হাবিবের, এতদিন কোথায় ছিলে, তো বিষয়টা ওরকম, গানের কথাটাই মনে পড়লো। আচ্ছা, রকুনুর যে আমার হৃদয় আছে আমার সাথে এই মুহূর্তে বলছে বাড়ি তল্লাশি করলে কিছুই পাবেন না আমাকে ছাড়া। আপনি কি জানেন যে এই আপনাকেটাই কতজন খুঁজে বেড়ায়, ওটাকেই দেখা যায় যে, যেমন রূপক বলছিল সিমেন্ট বালু ইট ছাড়া কিছুই পাওয়া যাবে না, তো আমরা ওই রকমই সিমেন্ট বালু ইট ছাড়া রূপককে খুঁজতে পারি আমরা, ওনাকে ওনার সিমেন্ট বালু ইটই যে খুঁজতে হবে এমন তো কিছু নয়, তাই না? তো আমরা সেখানেও যেতে পারি। সেরকমই হচ্ছে যে আপনার বাড়ি তল্লাশি করে দেখা গেল আপনাকেই উঠিয়ে নিয়ে চলে আসলো, বিষয়টা কেমন হবে বলেন? মজার হবে না? আপনি হয়তো ভাবলেন আমার বাড়ি তল্লাশি করতে এসছে, না জানি কী 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 নিবে, কিন্তু দেখা গেল শেষ বেশ খুঁজে খুঁজে বাড়ি টাড়ি খুঁজে টুজে জাস্ট ভান করলো খুঁজার, দেন সব শেষ মুহূর্তে হচ্ছে আপনাকে নিয়ে চলে আসলো, কেমন হবে বলেন? আপনি ভাবছেন যে আমাকে তো আর কেউ নেবে না, তাই না? দেখা গেলো আপনাকেই নিয়ে চলে আসলো, তারপর কী করবেন বলেন? তারপরেরটুকু বলেন। আর থ্যাংক ইউ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য, বাট কী করছেন রকুনুজ্জামান হৃদয় একটু বলবেন। আছেন আমার সাথে আড়াই বিপ্লব বলছে ঠাকুরগাঁও থেকে দেখছি আপনাকে। হ্যাঁ, আমি তো সেটাই বললাম যে আপনি হঠাৎ করে কোথা থেকে, সূর্য আজকে কোন দিকে উঠেছে? ঠাকুরগাঁও থেকে যে দেখছেন, তো মানে সূর্যটা কোন দিকে উঠেছে আমার সেটা প্রশ্ন। আর মানে এই অধম ব্যক্তিটাকে যে আপনার মনে আছে কিভাবে, সেটাই আমার মানে সব থেকে আরও বড় প্রশ্ন, কিভাবে, সেটার উত্তরটাই আগে দিন, তারপরে হচ্ছে বাকিটুকু দেখছি যে আপনি কি করে দেখছেন আমাকে এই মুহূর্তে। আর সোয়াইব বিন ইসলাম বলছে সিমেন্ট বালু পাওয়া যাবে, কেন আর কিছু পাওয়া যেতে পারে না? আমি বুঝতে পারছি আমাকে অন্যদিকে ডাইভার্ট করা হচ্ছে না, যে হ্যাঁ বাই এনি চান্স যদি অধরা চলে আসে, দেন হচ্ছে খুঁজতে পারে, খুঁজে আমাদের বাড়িতে ইম্পর্টেন্ট কিছু থাকে, ওই জন্য আগে থেকে আমাকে হচ্ছে যে একটু অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা তো চলবে না। আমি কিন্তু বুঝি সবটাই, হ্যাঁ আমি কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলোর দিকেই আমার চোখ যায় বেশি, মানে যেইখানে হচ্ছে কেউ যায় না আমি সেইখানেই যাই, বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। লুৎফানেশা পাবি বলছে আসসালামু আলাইকুম অন্ধরা সুন্দরী, কেমন আছো? শুভ বিকেল, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। পপি ইদানিং হচ্ছে আমার সাথে কথা বলে না, কমেন্টও করে না, আর হচ্ছে উনি হচ্ছে স্পেশাল মানুষদের সাথে, মানে যারা যারা ওনার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট স্পেশাল, তাদেরকে উনি হচ্ছে কমেন্ট করে, ওনাদের সাথে কথা বলে, বাট কোনো ব্যাপার না। হচ্ছে ওয়ালাইকুম আসসালাম সুন্দরী, মানে সুন্দরী তো আমি না, সুন্দরী হচ্ছে তুমি। তো তুমি যেহেতু সুন্দর, তাই তোমার সবাইকেই সুন্দর মনে হয়। তারপর বলো কেমন আছো। আর শুভ বিকেল অথবা শুভ সন্ধ্যা, হ্যাঁ মাঝামাঝি সময় আর কি। থ্যাংক ইউ। কী করা হচ্ছে অবশ্যই জানান। তোমার বাড়ি তল্লাশি করলে কি পাওয়া যেতে পারে এই মুহূর্তে বলবা। মুজাহিদ মৃদুল বলছে আপু কেমন আছেন? ভালো আছি, বাট তোমার অবস্থা বলো, তোমার বাড়ি তল্লাশি করলে কি পাওয়া যাবে। রাজিম আলী আছে আমার সাথে, বলছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন সবাই? এখানে সবাই, সব বন্ধুরা যারা আমাকে দেখছে, আপনি কি তাদেরকে বলেছেন নাকি আমার সাথে আর কেউ আছে তাদেরকে বলেছেন? যদি সবাইকে বলে থাকেন তাহলে ঠিক আছে, আর সবার সাথে সাথে আমার সাথে সাথে সবাইকে বলার জন্য শুক্রিয়া, থ্যাংক ইউ। আমি তো ভালো আছি। আর ওয়ালাইকুম আসসালাম বলেছিলাম মনে হয়, আরেকবার বলে দিলাম ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর তোমার লাইভে, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু সেটা কেন? বাকিদের সাথে তো থাকোই, আমি তো দেখতে পাই। যাই হোক, আজকে যুক্ত হয়েছে এটার জন্য শুক্রিয়া। মারুপালি বলছে আজকের বিষয়টা হেভি গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে বড় বড় গডফাদারদের বাড়ি তল্লাশি করতে হবে, গরিবদের বাড়িতে কিভাবে দিদি? তবে সমাজ ভালো হবে, হয়ে যাবে। বোয়াল মাছ থেকে শুরু করলে পুঁটি মাছ পর্যন্ত, তাহলে আগামীর বাংলাদেশ হবে ভালো। আপনি কি রাগ করলেন? মোটেই না, আমি সব বিষয়ে হচ্ছে রাগ করি না। আমি হচ্ছে মানে কোন বিষয়ে যে রাগ করি আমি নিজেই জানি না, ওই আর কি মুড সুইংয়ের মতো।
সব বিষয়ে রাগ করি না আমি। আপনি কি রাগ করলেন আমার কথাটা শুনে বলবেন। আর আই বিপ্লব বলছে আপনার সব সব প্রোগ্রামগুলোই দেখি বাট কমেন্ট করা হয় না, রিয়েলি? এটা হচ্ছে যে একদম খাঁটি 100% হচ্ছে খাঁটি মিথ্যা কথা। এটা আমি কখনোই বিশ্বাস করবো না বিপ্লব, তুমি যতই বলো। তাতে হচ্ছে উপরওয়ালা উপর থেকে যদি নেমে আসে তাও আমি বিশ্বাস করবো না। এটা হতেই পারে না, ইম্পসিবল। কি একটা অবস্থা, তুমি আমাকে একদম লাইভে ঢপ দিচ্ছ না, নট ফেয়ার। আলেসরাফ বলছে ফুল গাছ আছে বিভিন্ন, এটা একটা ভালো বিষয়। এটার হচ্ছে যে আমি মানে ফ্যান আর কি, আমি এগুলো সংগ্রহ করতে ভালোবাসি, সো এইটা হচ্ছে আমি নিতে পারি, না যেতে পারে আপনার বাড়ি তল্লাশি করে, দেখা যাক। আর আছেন আমার সাথে লুৎফুন্নেসা পপি বলছে অনলাইনে তেমন থাকা হয় না গো, অনেকদিন অসুস্থ ছিলাম। আর হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ। জেনে ভালো লাগলো যে এই মুহূর্তে তুমি হচ্ছে ভালো আছো। অবশ্যই রেস্টে থাকো, আর ডাক্তার যেভাবে বলছে সেভাবে মেডিসিন খাও। আর নাজমুল ইসলাম হৃদয় আছে আমার সাথে, কেমন আছেন আপু? অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? তারপর বলেন আপনার বাড়ি তল্লাশি করলে কি পাওয়া যেতে পারে এই মুহূর্তে, ঝটপট বলে ফেলেন। লুৎফুন্নেসা পপি বলছে আম্মুকে পাবা, চিকুকে পাবা, আমাকে পাবা, লিসামণিকে পাবা। আচ্ছা ঠিক আছে, আমার হচ্ছে সবগুলোকেই লাগবে, বিশেষ করে চিকুকে লাগবে, ঠিক আছে? চিকুটাকে আমার খুব পছন্দ। এটা হচ্ছে খুবই ভালো বিষয় বলেছ। হ্যাঁ, তল্লাশি করলে আমার কিন্তু নজরটাকে ওই দিকেই যায় তো আর কি। যাই হোক, তারপরে হচ্ছে শুক্রিয়া, থ্যাংক ইউ। আর মুজাহিদ মৃদুল আছে আপু আমার বাড়ির তল্লাশি করলে কি পাওয়া যাবে সেটা আমারই তল্লাশি করে দেখতে হবে। এই যে বললাম, মানে ছোট মরিচের ঝাল বেশি শুনেছি, এখানে ছোট মরিচের হচ্ছে বুদ্ধিও বেশি, এটাও জেনে রাখুন আপনারা, ঠিক আছে? কারণ ছোট মরিচ এই যে কি পরিমাণে শয়তানি বুদ্ধি, মানে আমি যাতে নাই যাই, না না না, আমিও তো হচ্ছে তোমার মতোই তোমার কাছ থেকে শেখা ট্রিক্স। তুমি তল্লাশি করবা কি করবা না সেটা তোমার ব্যাপার, বাট আমি তল্লাশি করব। তুমি বলো না, ঠিক আছে, বলার দরকার নেই। তোমার এই কথা শুনেই মনে হলো মিস্ট্রিয়াস বেশি কিছু তোমার বাড়িতে হচ্ছে, মিস্টেরিয়াস অনেক কিছু পাওয়া যাবে, মানে ছোটোখাটো হলেও কিছু তো পাওয়া যাবে। মানে তো সেইখান থেকে তুমি লাভ নাই, যতই করো লাভ নেই হচ্ছে, মানে এত হচ্ছে মিস্টেরিয়াস কিছু বলে লাভ নাই, ঠিক আছে? তো বিষয়টা ভাববার। শূন্য খাতায় হচ্ছে একটা আইডির নাম, তিনি বলছেন আসসালামু আলাইকুম আপু, সাভার সেনানিবাস থেকে শুনছি এবং দেখছি, কেমন আছেন মিষ্টি আপু? ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটা যেন কি ছিল ভুলে গেছি। আর হচ্ছে আচ্ছা, সাভার সেনানিবাস থেকে, হ্যাঁ সাভার হচ্ছে সেনানিবাস দেখেছি, কিন্তু ভিতরে কখনো যায় নাই, সুযোগ তো আমাদের হয় না এগুলোতে, তাই না? তবে এই মুহূর্তে কি করা হচ্ছে, আপনার বাড়ি তল্লাশি করলে কি পাওয়া যাবে অবশ্যই জানাবেন। বাট আপনি যেখানে আছেন সেখানটা তল্লাশি করলে কি পাওয়া যেতে পারে। মারপালে বলছে আমি মোটেই রাগ করিনি, আমার লবণ দিদির যে আর্জেন্টিনার সাপোর্টার, আজকের ম্যাচিং দেখে বোঝা যাচ্ছে। লবণ দিদি আপনি কি রাগ করলেন, বুঝতে পারলাম দিদি। ম্যাচিং, এইটা হচ্ছে যে ম্যাচিং না, এইখানে হচ্ছে যে কালারটা তো আর্জেন্টিনার কালার না, কি বলেন? মোটেই না। আমি হচ্ছে ওই যে বলে না যে যে দলকে সাপোর্ট করব সেটা হচ্ছে জিতলেও যান না জিতলেও সেটাই, আমি ওইখানে স্ট্রং, ঠিক আছে? আমি নট আর্জেন্টিনার সাপোর্টার, হচ্ছে আমি হচ্ছে ব্রাজিলের সাপোর্টার। সেই সাথে আমার জার্মানি এবং স্পেন, এই দুইটা দলও আমার ভালো লাগে, বিশেষ করে জার্মানি, এদের খেলা আমার খুবই ভালো লাগে। এবং ইনাদের খেলার যে হচ্ছে এথিক্স স্ট্রিক্টগুলা, সেগুলো আমার খুবই পছন্দ। সো এই তিনটা দল, মেইনলি হচ্ছে জার্মানি, ব্রাজিল, আর জার্মানি স্পেন হচ্ছে আমার ভালো লাগার পছন্দের তালিকায় আর কি। তো সেইখান থেকে মোটেই না আমি ম্যাচিং করি নাই, ম্যাচিং মনে হচ্ছে ইম্পসিবল, তাহলে এরপর থেকে ড্রেসই পরবো না আর। যাই হোক, আপনি নিশ্চয়ই আর্জেন্টিনা, বুঝতে পারছি আপনার কমেন্টটা দেখে। ওই জন্য সবাইকে আর্জেন্টিনা মনে হচ্ছে, তাই না? বাট সবাই তো আর্জেন্টিনা হবে না। বুঝতে পেরেছি আপনি আর্জেন্টিনা, কি রাগ করলেন? আর রাজিম আলী বলছেন আমার বাড়ি তল্লাশি করে আমাকে ছাড়া কিছু পাওয়া যাবে না। আহ, ক্যা করোনা করা হচ্ছে মানে, পরেরটুকু বুঝলাম না।
পাওয়া যাবে না পরেরটুকু, ওইটুকু বুঝলাম। আপনাকেও দেখা যেতে পারে আপনাকেও কারো কারো প্রয়োজন আছে, তল্লাশি করে অন্য কিছু না নিয়ে আপনাকেই নিতে আসলো, এটাও হতে পারে, কোনো ব্যাপার না। আর হচ্ছে হ্যাঁ, শূন্যখাতা বলছে আপু আমার নাম মনোয়ার আতিক। ও হ্যাঁ, মনোয়ার আতিক, সরি সরি, আতিক, আতিকটা বললেই আমার মনে হতো। আর আমার বাড়ি হচ্ছে শিবগঞ্জ। ওকে। আসলে আপনি রেগুলার কমেন্ট করেন না তো ওই জন্য। আর আইডির নামটা যদি মনোয়ার আতিক লিখতেন তাহলে আমার ঠিকই মনে থাকতো। এখন যেমন নামটা বললেন তখন আমার মনে হলো, দেন হচ্ছে এরপর থেকে মানে আইডির নামটা চেঞ্জ কেন করেছেন? আতিক, মনোয়ার আতিক নামটা কত সুন্দর, কিন্তু নামটা কেন চেঞ্জ করেছেন সেটা বুঝলাম না। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমি হচ্ছে সবাইকে আহ, মানে বাড়ি তল্লাশি করলে আমি যে কী কী নিব আমি নিজেও জানি না, বাট কারো বাড়ি তল্লাশি করে আমার আবার হচ্ছে যেখানে হচ্ছে কারো চোখ যায় না, নজর যায় না, আমার আবার সেখানেই চোখ যায়, নজর যায়। তো দেখা গেলো যেটা আপনি ফেলে রেখে দিয়েছেন বছরের পর বছর, কিন্তু সেটা অনেক ইম্পর্টেন্ট, সেটাই দেখা গেলো আমার পছন্দ হয়ে গেল এবং সেটা আমি তল্লাশি করে নিয়ে চলে আসলাম। এবং আপনি নিজেও হয়তো ভুলে গেছেন যে ওইখানে ওইটা রাখা আছে, কিন্তু আমি তল্লাশি করে সে কি পেয়ে গেলাম, সেটা কিন্তু আমি নিয়ে নেব। তো বি রেডি, আপনারা রেডি থাকেন, হচ্ছে আপনাদের প্রত্যেকের বাসায় যাব আর হচ্ছে তল্লাশি করে আমার পছন্দের জিনিসটা নিয়ে চলে আসবো, কেমন? তো যাই হোক, আজকের কথা না বলি, আজকের মতো টাটা বাইবে জানাবো, যেতে যেতে আপনাদের জন্য গান দেখে যাচ্ছি। আর চলে আসবো আগামীকালকে সান্ধ্য প্রদীপ নিয়ে সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি। ফেসবুক লাইভ করবো মেবি 8টা 50-এ, ঠিক আছে? তো সেই মোতাবেক যুক্ত হয়ে যাবেন, সাথে থাকুন। আর আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর গান রেখেছি, সেই গানগুলো উপভোগ করুন। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।